নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, পরিবেশ বিপর্যয় ও আন্তর্জাতিক নদী শাসনের ক্ষেত্রে বিরাজমান সমস্যা মেটাতে ভারত ও বাংলাদেশকে আলোচনার মাধ্যমে উপায় খুঁজে বের করতে হবে। বিশ্বমন্দা পরবর্তী অর্থনৈতিক ব্যবস্থায় ভারত ও বাংলাদেশের অর্থনীতির প্রসারে দ্বিপাক্ষিক সহযোগিতার পরামর্শ দিয়েছেন তিনি। রোববার ইস্ট লন্ডনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে যোগ দিতে আসলে চ্যানেল এসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর তৌহিদ শাকিল। দেখুন তার রিপোর্টটি। কোনো আন্তর্জাতিক সভা সেমিনারে নয়, নিতান্তই অনাড়ম্বর পরিবেশে প্রিয় রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনায় একটুখানি অমূল্য অবসর কাটিয়ে গেলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর অমর্ত্য সেন। দুই বাংলার অপ্রতিদ্বন্দ্বী রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার মধুঝরা কণ্ঠে কয়েকটি অসাধারণ গানে মাতোয়ারা হলেন সেনবাবু। উদ্দেশ্য ছিল শুধুই গান শোনা, তবু খুব সংক্ষেপে একান্ত সাক্ষাৎকার দিলেন চ্যানেল এস টেলিভিশনকে। টিপাইমুখ বাঁধের বিস্তারিত সম্পর্কে তিনি অবহিত নন বলে এ ব্যাপারে মন্তব্য না করে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বললেন, উপর্যুপরি পরিবেশ বিপর্যয় এবং দুদেশের মধ্যে আন্তর্জাতিক নদী শাসনের ক্ষেত্রে সমস্যা মেটাতে ভারত ও বাংলাদেশকে পারস্পরিক বৈঠকে আলোচনার মাধ্যমে উপায় বের করতে হবে। ইন্ডিয়া এবং বাংলাদেশ বিশেষত এই অঞ্চলটাতে একসঙ্গে বসে ব্যবস্থা করা, কোথায় কি নদীগুলো কিভাবে চালু হোক ইত্যাদি। আমি জানি এই বিষয়ে কিছু কিছু তক্ক ইত্যাদি চলছে, এ বিষয়ে আমি ডিটেইলি কিছু জানি না, কিন্তু এটা তো ঠিকই যে সমস্ত জিনিসই একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করার খুব বড় রকম কারণ আছে। বিশ্বমন্দা সম্পর্কে বললেন, ইউরোপ আমেরিকার তুলনায় দক্ষিণ এশিয়ায় বিশ্বমন্দার প্রভাব কম, তবে নতুন অর্থনৈতিক ব্যবস্থায় ভারত বাংলাদেশের অর্থনীতি প্রসারের বিষয়ে চিন্তা করতে হবে। আমাদের দেখতে হবে যে যখন এই মন্দাটা বিশ্বমন্দাটা কমে যায়, তখন কিভাবে নতুন যে ব্যবস্থা হবে পৃথিবীর অর্থনীতির, সেই ব্যবস্থার মধ্যে কিভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়া একটা প্রসার করার, তাদের অর্থনৈতিক প্রসারের উপায় কী হতে পারে এবং কীভাবে সেটা উন্নতি করা যায়, এই নিয়ে চিন্তা করার প্রয়োজন নিশ্চয়ই এখন আছে। সংক্ষিপ্ত এই সাক্ষাৎকারের পরই তিনি বসে গেলেন সঙ্গীত আসরে। সঙ্গে ছিলেন নেতাজি সুভাষ বসুর নাতি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সুগত বসু। নতুন প্রজন্মের শিশুশিল্পী ইরিনা জাহিনের গান দিয়ে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি করেন রূপা চক্রবর্তী। অনুষ্ঠানের আয়োজন ও সহযোগিতায় ছিলেন সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টের অন্যতম সংগঠক মইনুর রহমান, মোহাম্মদ আব্দুল আজিজ ও টিভি উপস্থাপক উর্মি মাঝার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার প্রফেসর সাইদুর রহমান, ডেপুটি হাইকমিশনার আল্লামা সিদ্দিকী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন সহ আরও অনেকে। বিমুগ্ধ চিত্তে সকলে উপভোগ করেন রেজওয়ানার অপূর্ব সঙ্গীত। তৌহিদ শাকিল, চ্যানেল এস, লন্ডন।